আজকেও সকালে বাগান দিকে আসিনি, দেখছি না আজকে বেশি বাদাম পড়ে নাই, মনে হচ্ছে বাগান ফুরাই যাবে একেবারে। তাই যতগুলা পড়েছিল ওগুলা কুড়াই জামবাটিতে বীজগুলা ছড়াই নিয়ে মুখটা ধুয়ে দিয়ে সোজা ঘর চলে আইলাম। ঘরে আসিনি, প্রত্যেক দিনের মতন মুখটা ধুয়ে নিয়ে জুত করে আলুটা ছানি নিলাম। তারপর মার ভাতটা ধোসাড়ে মারে দিয়ে সবাই ট্রাক্টরটাই চাপিয়ে নিয়ে ড্যাং ড্যাং করে চলে গেলাম ধান লোড। আজকে প্রথমেই সম্রাটদের ধানগুলা লোড করে নিয়ে ঘরে লেগে ডালি। সম্রাটদের ঘরে একটা সাইকেল নিয়ে আমি আর সৌরভ চলে আইলাম চরঙ্গি মুড়ি কিনতে। মুড়িটা কিনে আনে ধান গাদার গোড়ায় গাড়িটা দাঁড় করাই ছিল। ভাই ভালো, এদিকে নাকদোনা দিকে খাঁচিয়ে ম্যাগ ধরাই রেখেছে, মনে হচ্ছে এখনই জল চলে আসবে। বলতে না বলতেই দেখছি ফোঁটা ফোঁটা জল শুরু হয়ে গেছে। তাই আটু পাটু ডালাটার তলটায় যাই সবাই গুছড়ে ঢুকিয়ে গেলাম। এইদিকে ভালো মার মার জল পড়ছে না, জামাইয়ের মুড়ি খাওয়ার বতর উঠিছে তখন। এত জল পড়ছে যে ডালাটার তলটায় বহেছিলাম না, চেঙ্গা তলায় জল ঢুকিয়ে গেছে। তাই বেশি দেরি না করে ভোঁদাতে ধান গিলা গাড়িটাই চাপাই বাতুড়ের মতন ভিজে ভিজে সোজা চলে এলাম ঘর। বুঝো এবার ঘর আসতে না আসতে দেখছি জলটা গেল ছাড়াই। তাই জুতটি করে চানটা করে নি, হালকা করে ভাতটা সাঁটিয়ে দিই, রাস্তা দিকে উঠিয়ে নিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ফাটা ভিডিও দেখতে হলে ফলো করো।